হ্যালো ভিউয়ার্স, ফেসবুকের রিলস ভিডিও আপলোড করতে কপিরাইট ফ্রি মিউজিক আপনি কোথায় পাবেন? তাছাড়া রিলস ভিডিও তৈরি করার সময় অ্যাড মিউজিক অপশন থেকে মিউজিক অ্যাড করলে প্রবলেম হবে কিনা এ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। ভিউয়ার্স, একটি ফেসবুক পেজ বা একটি প্রোফাইলকে ভাইরাল করার জন্য রিলস ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রিলস ভিডিও আপলোড করলে খুব দ্রুত পেজ ভাইরাল হয়, এটি আমরা সবাই জানি। এখন প্রশ্ন হলো, আমরা রিলস ভিডিওতে যে মিউজিকগুলো ইউজ করি সেই মিউজিকগুলো কি আসলে কপিরাইট নাকি কপিরাইট ফ্রি? আর যদি কপিরাইট হয়ে থাকে মিউজিকগুলো, তাহলে আমরা কপিরাইট ফ্রি মিউজিক আমরা কোথায় পাবো? গাইজ, এই ভুলটা আমরা নর্মালি সবাই করছি। তো এই কারণে আসলে ভিডিওটি করা, কেননা কপিরাইট ফ্রি মিউজিক রিলস ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা যখন একটি ফেসবুক পেজে বা একটি ফেসবুক প্রোফাইলে যখন রিলস ভিডিও আপলোড করি, তখন কিন্তু অটোমেটিক্যালি কিছু মিউজিক ফেসবুক থেকে সাজেস্ট করা হয়। অ্যাড মিউজিক অপশনে সার্চ টাচ করলে কিন্তু আপনার এখানে অনেকগুলো মিউজিক চলে আসে, বা একটি রিলস ভিডিও চলছে সেই রিলস ভিডিওর মিউজিক দিয়ে কিন্তু আপনি চাইলে আরও একটি রিলস ভিডিও তৈরি করতে পারছেন। এখন প্রশ্ন হলো, এটি কতটা নিরাপদ? আমি বলবো একদমই নিরাপদ নাই। আপনারা এভাবে একটি রিলস ভিডিও আপলোড করবেন না। যতগুলি রিলস ভিডিও এভাবে আপনারা আপলোড করবেন, অ্যাড মিউজিক অপশন থেকে অন্যের মিউজিক নিয়ে রিলস ভিডিও আপলোড করবেন, ঠিক ততগুলো ভিডিওতে আপনারা কিন্তু কপিরাইট খাবেন। এবং এই কপিরাইটের কারণে আপনার পেজটি নষ্ট হয়ে যেতে পারে, মনিটাইজেশন চলে যেতে পারে, বা মনিটাইজেশনের জন্য একদম নিষিদ্ধ হয়ে যেতে পারে। সো গাইস, রিলস ভিডিওর জন্য কোনোভাবেই আপনি কপিরাইট ফ্রি মিউজিক ছাড়া আপনি ইউজ করবেন না। এখন প্রশ্ন হলো, কপিরাইট ফ্রি মিউজিক আমি কোথায় পাবো? রিলস ভিডিওর জন্য আপনাকে যদি কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে হয়, তাহলে অবশ্যই ফেসবুকের যে অডিও লাইব্রেরি রয়েছে, আমরা ফেসবুক পেজের যে অডিও লাইব্রেরি থেকে মিউজিক ডাউনলোড করি, সেখান থেকে মিউজিক নিয়ে আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে। আর তা যদি না হয়, তাহলে আপনাকে আপনার ভয়েস দিয়ে বা নর্মালি একটি ভিডিও শ্যুট করে সেটিকে রিলস হিসেবে আপলোড করতে হবে। বাট কোনোভাবেই বলিউড হলিউডের গানকে আপনি রিলস ভিডিওতে আপলোড করতে পারবেন না। সো বন্ধুরা, এখন বলতে পারেন যে অনেকেই তো মিউজিক ইউজ করছে এবং এভাবে তারা রিলস ভিডিও আপলোড করে প্রচুর ভাইরাল হয়ে গিয়েছে। তো আমি বলবো, আপনারা লক্ষ্য করে থাকলে দেখবেন যে কারো ভিডিওতেই কিন্তু অ্যাড শো করে না। তার মানে তাদের পেজগুলো কিন্তু মনিটাইজেশন অন নেই। তো একটি চ্যানেলে একটি পেজে যদি মনিটাইজেশন অন না থাকে, সেক্ষেত্রে তারা যে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারে। বাট আপনার যদি টার্গেট থাকে যে আমার পেজটিকে মনিটাইজেশন অন করব এবং সেখান থেকে মানে ইনকাম করব, তাহলে কিন্তু আপনি এই ভুলটি করবেন না। সো গাইজ, ফেসবুকের রিলস অপশন থেকে অ্যাড মিউজিক অপশন থেকে যদি আপনি মিউজিক অ্যাড করেন, তাহলে অবশ্যই আপনার মিউজিকটি কপিরাইট আসবে। ইভেন যদি কোনো মিউজিকও না হয়, সেটি যদি অন্য কারো ভয়েস হয়, সেক্ষেত্রে আপনি সেটাকে অ্যাড মিউজিক হিসাবে অ্যাড করতে পারবেন না। আপনাকে নিজের তৈরি কোনো মিউজিক ইউজ করতে হবে। আর যদি কোনো মিউজিক ইউজ করতে হয়, তাহলে অবশ্যই ফেসবুকের কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো রয়েছে সেগুলো আপনাকে ইউজ করতে হবে। সো গাইজ, ফেসবুকের কপিরাইট ফ্রি মিউজিক আপনারা কোথায় পাবেন? গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখতে পারেন। ফেসবুকের কপিরাইট ফ্রি মিউজিক কিন্তু ফেসবুকের পেজে গেলে সেখানে দেখতে পাবেন সাউন্ড কালেকশন নামে একটা অপশন আছে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে, ফেসবুক পেজ বা ফেসবুক রিলস এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি অবশ্যই উত্তর দেবো।